এই কোরআনেই তো নাই 5 ওয়াক্ত নামাজ। এই মানুষের সাথে সম্পর্কটা হইলো আসল, এই একজন মানুষই হইলো সালাত, নামাজ। মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ বেহেশতের চাবি। জান্নাতের চাবি হইলো একজন মুর্শিদ। 5 ওয়াক্ত নামাজ কি নেই? 5 ওয়াক্ত নামাজ নাই। আপনি কি নামাজ পড়েন না? আমি নামাজ পড়ি না। মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ বেহেশতের চাবি। তো আমরা এই হাদিসটি আমরা পড়েছি এবং আমরা জানি। তো আপনি বলছেন যে এই নামাজ, সেই নামাজ আসল কায়েম করা। তো আসলে এই ব্যাপারটা জানতে চাচ্ছি। মূলত নামাজটা আপনি কোন নামাজের কথা বলেছেন হাদিসে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন। তো এই হাদিসটি আল্লাহ রাসূলের হাদিস, এটাকে আপনি স্বীকার করেন কিনা? আগে বুঝতে হবে যে আসলে নামাজটা কি। নামাজটা আরবিতে আসছে সলাত, বাংলায় হলো সংযোগ স্থাপন করা বা যোগাযোগ ব্যবস্থা। একজন আল্লাহমুখী, আল্লাহওয়ালা একজন মুর্শিদ, ওই মুর্শিদের সাথে যোগাযোগ রাখলে, ওই মুর্শিদের সাথে দেন এবং ওই মুর্শিদের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করার পরে ওই মুর্শিদের দিক নির্দেশনা অনুপাতে চলাই হইলো সলা। এখন নামাজ সলা বেহেস্তের চাবি। একজন আল্লাহওয়ালা মানুষের সাথে যদি আপনার মিলন হয়, আপনার সম্পর্ক হয়, তাহলে এই যোগাযোগের মাধ্যমে আপনি শান্তি পাইবেন। জান্নাতের চাবি হলো একজন মুর্শিদ। মুর্শিদে আপনাকে তালা দেখায়, তালা খুলে দিবে কোন জায়গায় শান্তি, কোন জায়গায় অশান্তি। এই জায়গাতে তো ব্যাখ্যা আমরা দেখেছি, ওলামাই কেরাম যে ব্যাখ্যা দিয়েছে, যে আপনি যে বিষয়টি বলেছেন যে মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ বেহেশতের চাবি। তো নামাজ বেহেশতের চাবি, এই নামাজ কোন নামাজের কথা বলেছেন? ওনারা তো ব্যাখ্যা দিচ্ছেন যে নামাজ হলো যেটা 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ি, ফজর, জোহর, আসর, মাগরিব, ঈশা, এই নামাজের কথা নাকি অন্য কোনো নামাজ? এই নামাজের কথা যারা শিক্ষা দেয় তাদের চরিত্রটাও একটু আপনি কম্প্রোমাইজ করবেন এবং কি ব্যালেন্স করবেন, আপনি বিবেকের পাল্লা দিয়ে মাপবেন। এই 5 ওয়াক্ত নামাজের যারা শিক্ষা করাইতেছে ওদের কি, ওরা হইলো ধর্ম ব্যবসায়ী, আর ওদের মূল গুরু ঠাকুর হইলো খ্রিস্টান। আজ থেকে 200 বছর আগে এই দেশে মাদ্রাসা প্রতিষ্ঠিত করছে খ্রিস্টানে। ওদের থেকে শিখে এসে এরা এই সলাটটা শিখাচ্ছে। আপনি বলছেন যে এই যে মাদ্রাসাগুলো এটা খ্রিস্টান থেকে প্রতিষ্ঠিত, এর দলিলটা কি? আপনার কাছে কোনো দলিল আছে? হ্যাঁ, দলিল আছে। আপনি গুগল আলাইসাল্লামে এখন ঢুকেন। হ্যাঁ, গুগল আছে। তাহলে আপনার সকল শিক্ষা গুগল থেকে শিক্ষা, এই কারণেই মনে হচ্ছে যে আপনি কোরআনের সঠিক বিশ্লেষণ যেটি সেটি দিতে পারছেন। এমনকি কোন সলাতের কথা বলছে? 5 ওয়াক্ত নামাজ কি নেই? 5 ওয়াক্ত নামাজ নাই। আপনি কি নামাজ পড়েন না? আমি নামাজ পড়ি না। তো আমরা তো জানি যে নামাজ যে না পড়ে সে তো মুসলিম হতে পারে না। একজন মুসলমানের মূল পরিচয় হলো নামাজ। তাহলে নামাজ যে লাখো লাখো মানুষকে যে নামাজের আহ্বান করছেন, আপনারা নামাজ পড়ুন, লাখো লাখো মসজিদ, এগুলো কেন নির্মাণ হচ্ছে, কেন করা হয়েছে? এইগুলোর মধ্য থেকে একজন মানুষ বাইর হইছে, দেখা যে সারা ওয়ার্ল্ডে এই মসজিদ মাদ্রাসা থেকে একজন ওলিয়ে কামেল বা একজন মানুষ বাইর হইছে, এখান থেকে উগ্রতা ছড়াচ্ছে। কিন্তু এই ওলি আল্লাহর লাইনে গিয়ে যারা ধ্যান সাধনা করে, যারা একজন ভালো মানুষের সাথে এই মানুষের সাথে সম্পর্ক করে নামাজ স্থাপন করে, এই মানুষের সাথে সম্পর্কটা হইলো আসল, এই একজন মানুষই হইলো সালাত, নামাজ, সংযোগ। আচ্ছা, আমরা যখন 5 ওয়াক্ত নামাজ সিজদা দিই, তখন তো আল্লাহকে আমরা সিজদা দিচ্ছি। তো আপনি যে বলছেন যে নামাজ বলতে এরকম নামাজ নেই, যে 5 ওয়াক্ত নামাজের কথা বলছি, তাহলে আপনি পড়েছেন যে মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হলো বেহেশতের চাবি। এই একজন মানুষই হলো সালাত। একজন মানুষের সাথে সুন্দর সম্পর্ক রাখবেন, সে আপনাকে সুপথ, মানুষ ছাড়া খেফারে তুই মূল হারাবি। মানে একজন মানুষের সাথে সুসম্পর্ক থাকলে, সৎ মানুষের সাথে আপনাকে আস্তে আস্তে। তাহলে আল্লাহ কি সৃষ্টি করছে আমি আপনার সাথে সম্পর্ক করার জন্য? উনার কি কোনো প্রাপ্য নেই? মানে আল্লাহর প্রাপ্য তো এই যে মানুষের মাধ্যমে। নামাজের কথা আপনি বলছেন, তাহলে এই যে 5 ওয়াক্ত নামাজ পড়ছে, এটি কোরআন এবং হাদিসে নেই। এই যে 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়া হচ্ছে, এটা কোরআনে নাই। আর এই নামাজ আপনি পড়েন না। যে ওলামায়ে কেরাম যে ব্যাখ্যা দিচ্ছে কোরআন হাদিসের যে রেফারেন্স, এই অনুযায়ী তারা বলছে যে যে নামাজ না পড়ে সে কখনো মুসলমান হতে পারে। তাহলে আপনি কি মুসলমান কিনা? আপনি কি আল্লাহর ব্যাখ্যা মানবেন না ওলামায়ে কেরামের ব্যাখ্যা মানবেন? এটা তো কোরআন এবং হাদিস, কোরআনের ব্যাখ্যা মানবেন। তো কোরআনেই তো নাই 5 ওয়াক্ত নামাজ, আপনি ওলামার কথা আসবে কেন এখানে?